আগামীকাল তো বড়দিন, মানে কেক খাওয়ার দিন। সবার কেক বানানো হয়ে গেছে তো? এখনো হয়নি? যাদের হয়নি তারা ঝটপট এই ভিডিওটা দেখে কেক বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে ঝটপট এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বড়দিনে স্পেশাল ফ্রুট কেক বানাবো। তো প্রথম থেকে প্রিপারেশন গুলো যেমন থাকে তেমনই রয়েছে। প্রথমে অরেঞ্জ জেস্ট কালেক্ট করে নিচ্ছি, আর তারপর অরেঞ্জ জুসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর নাটস অ্যাড করে সেটাকে একটু একসাথে গরম করে নেব। গত কয়েকদিন ধরে বেশ অনেক কটা কেকের রেসিপি শেয়ার করেছি, তবে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন ওটিজি এবং এয়ার ফ্রায়ারে কেকটা বানিয়ে দেখানোর জন্য, মানে এই ক্রিসমাস স্পেশাল যে ফ্রুট কেকটা হয় সেটা বানিয়ে দেখানোর জন্য। তো আজকে এই ফ্রুট কেক কিভাবে গ্যাসে বানাবেন, কিভাবে এয়ার ফ্রায়ার এবং ওটিজিতে বানাবেন সবটাই শেয়ার করব। তো দেখুন, এখানে অরেঞ্জ জুসটা আমি বের করে নিয়েছি। একটাই বড় অরেঞ্জ নিয়েছিলাম, সেই কারণে বেশ অনেকটাই জুস হয়েছে। আর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর নাটস দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি কিছুটা কাঠবাদাম, আর তারপর দিয়েছি কিছুটা পিনাট বা চিনেবাদাম। কিছু খেজুর নিয়েছি, চেরি নিয়েছি, দু রকমের কিশমিশ রয়েছে, অ্যাপ্রিকট, ক্র্যানবেরি, টুটি ফ্রুটি, মানে বাড়িতে যা যা ফ্রুটস আর নাটস ছিল সবটাই নিয়েছি। আর যেটা ছাড়াই বড়দিনের কেক একেবারে অসম্পূর্ণ বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই মোরব্বা। তো মোরব্বাও নিয়েছি বেশ খানিকটা। তো সমস্ত কিছু একসাথে অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতে সময় থাকলে ২ ঘন্টা এটাকে ভিজিয়ে নিলেই হয়। তবে এখন যেহেতু একদম লাস্ট মোমেন্টে এসে গেছি, মানে রাত পোহালেই তো বড়দিন, তাই এই জুসে ভেজানো ড্রাই ফ্রুটস আর নাটস গুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এটাকে ৩ থেকে ৪ মিনিটের জন্য একটু গরম করে নেব। আপনারা মাইক্রোওয়েভ ওভেনে ২ মিনিটের জন্য মাইক্রো করে নিতে পারেন। মানে আজকে সব রকম অপশনই বলে দেব, যেটা সুবিধা হবে আপনারা করে নিতে পারেন। আচ্ছা, জুসের মধ্যে ড্রাই ফ্রুটস আর নাটস গুলোকে একটু ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি ওগুলোকে। তারপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম ১ কাপের একটু কম পরিমাণে গুড় বা জাগরি পাউডার। আর যতটা গুড় নিয়েছিলাম ততটা পরিমাণেই জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা জাস্ট লিকুইড ফর্মে চলে আসুক, এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এবার কেকের সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তার জন্য একটা বড় বাটির ওপরে নিয়েছি একটা ছাঁকনি, এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণে আটা। রেগুলার রুটি বানানোর জন্য যে আটা আমরা ব্যবহার করি সেই আটাই এখানে নিয়েছি। আর তার সাথে খাবার খাওয়ার চামচের ১ চামচ নিয়েছি বেকিং পাউডার, ১/৪ চা চামচ নিয়েছি বেকিং সোডা, আর ২ চামচ নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আমি এখানে একটা বড় কাপ ব্যবহার করেছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর তার সাথে রেগুলার খাবার খাওয়ার যে চামচ থাকে বাড়িতে সেই চামচে করে বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়ো দুধ এগুলো মেপে নিয়েছি। আচ্ছা, সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার পর এগুলোকে একবার চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমেই নিয়েছি এখানে দারচিনির গুঁড়ো, এটা ওই ১ চামচ মতোই নিচ্ছি। আর তার সাথে নিয়ে নেব লবঙ্গের গুঁড়ো ১/৪ চা চামচ মতো। নিয়েছি এখানে জায়ফল, জায়ফলটা গ্রেট করে নিয়েছি, সেটা ২ পিঞ্চ মতো নিয়েছি। আর তার সাথে আদার গুঁড়োও নিয়েছি ওই একই পরিমাণের, মানে ২ পিঞ্চ মতোই। আর এগুলো সবই কিন্তু আমি বাড়িতে হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। তো আবার ওই সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ওই যে গুড় আর জলের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা ছেঁকেও দিতে পারেন, তবে জাগরি পাউডারের মধ্যে খুব একটা ময়লা থাকে না, সেই জন্য আমি ছেঁকে দিইনি। দিয়ে দিলাম এখানে ওই একই কাপে মেপে ৩ ভাগের ১ ভাগ ঘি। আপনারা যদি মেজারিং কাপের হিসেবে সমস্ত উপকরণ নেন তাহলে ১ কাপ আটা বা ময়দার জন্য হাফ কাপ চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। তার সাথে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টিস্পুন মতো মিল্ক পাউডার নিয়ে নেবেন, তাহলেই হবে। এদিকে এই ব্যাটারটা একটু পাতলা করার জন্য যে ফ্রাইং প্যানে আমি গুড় এবং জলের মিশ্রণটা রেডি করেছিলাম তাতেই অল্প করে জল নিয়ে এর মধ্যে মিশিয়েছি। যতটা জল লাগবে দিতে পারেন, ব্যাটারটা যেন এরকম একটু ঘন হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপর যে ড্রাই ফ্রুটস গুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা আমি তুলে রেখেছি কেকের ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এবার আবার এই ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটস আর নাটস গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে ১ চামচ মতো ভিনিগার দিচ্ছি, আর সামান্য একটু জল অ্যাড করবো এর সাথে। আমার মনে হচ্ছিল ব্যাটারটা আর একটু পাতলা করলে ভালো হয়, সেই জন্য জলটা দিলাম। আপনাদের যদি ব্যাটার আর পাতলা করতে না হয় তাহলে জলটা না দিলেও চলবে। তো কেকের ব্যাটার রেডি। এবার এগুলোকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নেব। এখানে আমি কিছু সিলিকনের কাপকেক মোল্ড নিয়েছি এবং তার উপরে কাপকেক লাইনার বিছিয়ে দিয়েছি। আর তার মধ্যে ৩ থেকে ৪ চামচ করে ব্যাটার অ্যাড করছি। একটা কেক একটু বড় করে বানাবো, তার জন্য একটা 6 ইঞ্চেস কেক মোল্ড নিয়ে সেটাতে একটু তেল মাখিয়ে বাটার পেপার বিছিয়ে দিয়েছি এবং তার উপরেও বেশ খানিকটা ব্যাটার নিয়ে নিলাম।
আর সবশেষে একটা স্টিলের বাটিতে তেল মাখিয়ে নিয়ে আরো কিছুটা ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম। মানে আজকে সব রকম অপশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাদের কাছে কেক টিন নেই তারা বাড়িতে থাকা স্টিলের বাটিতেও কিন্তু কেক বানাতে পারবেন। আচ্ছা, এবার যে ড্রাই ফ্রুটস আর নাটস গুলো রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাজানোর জন্য। এটা না দিলেও চলবে। স্পেশালি যারা এয়ার ফ্রায়ারে কেক বানাবেন তারা তো ওপর থেকে ড্রাই ফ্রুটস আর নাটস গুলো দেবেনই না, কারণটা একটু পরে বলে দিচ্ছি আমি। আচ্ছা, প্রথমে আমি ওটিজিতে কেকটা বেক করার জন্য দিয়ে দিচ্ছি। ওটিজিটা আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আর তারপর মিডল র্যাকে কেক মোল্ড গুলো রেখে দিলাম। এরপর টেম্পারেচার, টাইম সমস্ত কিছু সেট করব। টেম্পারেচার সেট করেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধু লোয়ার রডটা অন রেখেছি আর তার সাথে টাইম দিয়ে দিচ্ছি এখানে 30 মিনিট মতো। তবে কাপকেক গুলো যেহেতু ছোট, ওগুলো 15 মিনিটেই হয়ে যাবে, তো 15 মিনিট পর একবার চেক করব। আচ্ছা, এবার যারা গ্যাসে বেক করতে চান তাদের জন্য বলে দিই, একটা তাওয়া গ্যাসে বসিয়ে তার উপরে কেকের মোল্ডটা রেখে দেবেন। আমি এটা আগের দিনের ভিডিও থেকেই ক্লিপটা শেয়ার করছি। আমি সসপ্যানে বানিয়েছিলাম কেকটা। তো সসপ্যান বা যে কোনো কিছুতে আপনারা কেকটা বানাতে পারেন। তো যে পাত্রটায় কেক বানাবেন সেটা রেখে ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে চাপা দিয়ে, যাতে বাইরের হাওয়াটা না ঢোকে এর মধ্যে, তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন। একদম লো ফ্লেমে রেখে ওটাকে বেক করতে হবে 35 থেকে 40 মিনিট মতো, বা যতক্ষণ না কেকটা পুরোপুরি রেডি হচ্ছে সেই সময় পর্যন্ত। আমি এখানে কিছু আমন্ড বাদাম বা কাঠবাদাম এভাবে একটু স্লাইসারের সাহায্যে স্লাইস করে নিচ্ছিলাম কেকের ওপর থেকে একটু ছড়িয়ে দেবো বলে, কারণ আমার একটু খালি খালি মনে হচ্ছিল। তো মাঝে একবার কেকের মোল্ডগুলো একটু বের করে আমি আমন্ড বাদামের স্লাইসগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো ওভেনটাকে একটু অফ করে আমি এবার কাপকেকের মোল্ডগুলো ওভেন থেকে বের করে নেব। আমি একবার চেক করে নিয়েছি একটা স্কিউয়ার দিয়ে যে কেকগুলো রেডি হয়েছে কিনা। একেবারে রেডি হয়ে গেছিল, তো এগুলো বের করে নিচ্ছি। আর বড় কেকটা একটু সময় লাগবে বেক হতে, তো এটাকে মাঝামাঝি রেখে দেবো, মানে এর একে সাইডে ছিল, একটু মাঝামাঝি রেখে এটাকে আরো 20 মিনিটের জন্য আমি বেক হতে দেবো। তো ওভেনটা যেহেতু আমি অফ করে দিয়েছিলাম সেই কারণে টাইমারটা আমি আবারও সেট করে দিলাম। তো আবারও 20 মিনিট এটা বেক করা হয়ে গেছে, মানে টোটাল 35 মিনিট মতো বেক হয়েছে কেকটা। এবার চেক করে নেব একটা স্কিউয়ার দিয়ে যে কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন, একটা স্কিউয়ার কেকের বিভিন্ন জায়গায় এভাবে গেঁথে দেখে নিচ্ছি, স্কিউয়ারটা কিন্তু একদম পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কেকটা একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে বের করে কাপকেকগুলোর পাশেই রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। আর এরপর এয়ার ফ্রায়ারের প্রসেসটা দেখে নেব। এয়ার ফ্রায়ারটাকেও আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আমার এয়ার ফ্রায়ারটা একদম বেসিক মডেল। এতে টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্স করা, সেটা বাড়ানো বা কমানোর কোনো অপশন নেই। সেই জন্য ওই 200 ডিগ্রিতেই আমি কেকটা বেক করব। এয়ার ফ্রায়ারে 15 মিনিট টাইম দিচ্ছি। 15 মিনিট পর এয়ার ফ্রায়ার যখন আমায় ডাক দিল যে কেক হয়ে গেছে, মানে 15 মিনিট হয়ে গেছে, তখন এসে বের করে দেখলাম কেকের ওপরে ড্রাই ফ্রুটস গুলো একটু পুড়ে গেছে। তো ওগুলো বাদ দিয়ে দিলেই হবে। তবে কেকটা কিন্তু পুড়ে যায়নি, কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। তো স্কিওয়ারটার সাহায্যেই আমি কেকটা এবার চেক করে দেখে নেব যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখুন, স্কিওয়ার একদম পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এয়ার ফ্রায়ারে হিটটা যেহেতু ওপর থেকেই আসে মেনলি, সেই কারণে ওপরে ড্রাই ফ্রুটস গুলো একটু পুড়ে গেছে। আপনাদের এয়ার ফ্রায়ারে নিশ্চয়ই টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। তো সেটা গেলে 160 বা 170 তে কেকটা 20 থেকে 25 মিনিটের জন্য বেক করবেন। আচ্ছা, এদিকে আমার সমস্ত কেক এখন ঠান্ডা হয়ে গেছে। তো সবার প্রথমে এয়ার ফ্রায়ারে বেক করা কেকটাই আমি বাটি থেকে বের করে নিলাম। দেখলেন কত সুন্দর ইজিলি বেরিয়ে আসলো কেকটা। খুব সুন্দর করে কিন্তু কেকটা বেক হয়েছে। আর সবথেকে বেশি ভালো বেক হয়েছিল কিন্তু এয়ার ফ্রায়ারের কেকটাই। কেকটা কতটা ফুলেছে দেখলেন, বাকিগুলোর তুলনায় কিন্তু ওই কেকটাই বেশি ফুলেছে। এরপর ওটিজিতে যেগুলো বেক করেছি সেগুলো আমি মোল্ড থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে বড় মোল্ডেরটা বের করে বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। ওটিজিতে বেক করা কেক আমার বরাবরেরই ভীষণ প্রিয়, মানে চারিদিক থেকে একদম সমানভাবে, মানে ইভেনলি বেক হয় কিন্তু কেক। তো এরপর একটা কাপকেকও আমি মোল্ড থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করতে চান তারা কনভেকশন মোডে, প্রিহিটেড ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 35 মিনিট কেকটা বেক করলেই কেকটা রেডি হয়ে যাবে। তো একটা কাপকেকে আমি ভেতর থেকে টেক্সচারটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার এই বড় কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কেমন হয়েছে। একেবারে বড়দিন স্পেশাল ড্রাই ফ্রুটসের ঠাসা একটা কেক তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন।
আর আজকের এই কেক স্পেশাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 এই দুটো কুকিং চ্যানেলকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। এয়ার ফ্রায়ারের কেকটাও আমি কেটে দেখিয়ে দিলাম, দেখুন এটার টেক্সচারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।